কখনো কি ভেবেছেন কিবোর্ডের বর্ণমালাগুলো ABC অনুযায়ী না হয়ে এলোমেলোভাবে সাজানো কেন? আসলে এর পেছনে আছে টাইপরাইটারের যুগের এক দারুণ ইতিহাস। শুরুর দিকে টাইপরাইটারগুলোতে বর্ণমালাগুলো A থেকে Z পর্যন্ত ধারাবাহিকভাবে সাজানো ছিল। কিন্তু মানুষ যখন খুব দ্রুত টাইপ করত, তখন পাশাপাশি থাকা অক্ষরগুলোর মেকানিক্যাল লিভার একে অপরের সাথে আটকে বা জ্যাম হয়ে যেত। এই সমস্যা সমাধানের জন্য 1870-এর দশকে ক্রিস্টোফার লেদাম শোস নতুন একটি লেআউট তৈরি করেন। তিনি বেশি ব্যবহৃত অক্ষরগুলোকে কিবোর্ডে দূরে দূরে বসান, যাতে হাত দ্রুত চললেও মেশিনের ভেতরের লিভারগুলো একসাথে ধাক্কা না খায়। অর্থাৎ আপনি হাত দিয়ে খুব দ্রুত টাইপ করলেও যেন টাইপরাইটার জ্যাম না হয়। সেই কারণেই কিবোর্ডের বর্ণগুলো এলোমেলোভাবে সাজানো হয়েছিল। কিবোর্ডের উপরের সারির প্রথম 6টি অক্ষর হল কিউ, ডব্লিউ, ই, আর, টি, ওয়াই, আর এই কারণেই এর নাম দেওয়া হয় QWERTY। মজার বিষয় হলো, আজকের আধুনিক কম্পিউটারে আর সেই জ্যাম হওয়ার সমস্যা নেই। তবুও পুরো পৃথিবী এখনও সেই পুরনো QWERTY লেআউটই ব্যবহার করছে।